মুসলমানরা যখন যুদ্ধের জন্য যাত্রা করেছিল তখন তাদের সংখ্যা ছিল মাত্র 1000-এর মতো। পক্ষান্তরে দুশমনদের সংখ্যা ছিল 3000। এরপরও কিছু দূর গিয়ে 300 জন মুনাফিক আলাদা হয়ে গেল। এবার বাকি থাকলো শুধু 700 মুসলমান। তদুপরি যুদ্ধের সামানপত্র ছিল কম এবং 1/3 সৈন্য গেল বিচ্ছিন্ন হয়ে। এই নাজুক পরিস্থিতিতে কিছু লোকের মনোবল ভেঙে পড়তে লাগলো। এ সময় শুধু আল্লাহর প্রতি ঈমান এবং তার সাহায্যের ওপর ভরসায় মুসলমানদের দুশমনের মোকাবিলায় এগিয়ে নিয়ে চলল। এ উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে যে সান্ত্বনা প্রদান করেন আল্লাহ তা নিম্নোক্ত ভাষায় উল্লেখ করেছেন। স্মরণ করো, তোমাদের মধ্যকার দুটি দল নির্বুদ্ধিতা প্রদর্শনের জন্য প্রস্তুত হয়েছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্য বর্তমান ছিলেন। আর মুমিনদের তো আল্লাহর ওপর ভরসা করা উচিত। এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের মদত করেছেন, অথচ তোমরা খুবই দুর্বল ছিলে। কাজেই আল্লাহর নাশকরি থেকে তোমাদের বেঁচে থাকা উচিত। আশা করা যায় এবার তোমরা কৃতজ্ঞ হবে। স্মরণ করো, যখন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে বলেছিলে, তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ 3000 ফেরেশতা প্রেরণ করে তোমাদের সাহায্য করবেন? নিঃসন্দেহে তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং খোদাকে ভয় করে কাজ করো, তাহলে দুশমনরা যখন তোমাদের ওপর হামলা করতে আসবে তখন তোমাদের প্রভুর 5000 ফেরেশতা দিয়ে মদত করবেন। তোমরা যাতে খুশি হও এবং তোমাদের হৃদয় নিশ্চিত হয়, সেজন্য আল্লাহ তোমাদের কাছে একথা প্রকাশ করলেন। বিজয় বা সাহায্য যা কিছুই হোক আল্লাহর কাছ থেকেই আসে। তিনি অত্যন্ত শক্তিমান, বিজ্ঞ ও দর্শনকারী। আল ইমরান আয়াত 122 থেকে 126। এখানে মুসলমানদেরকে শেষবারের মতো বুঝিয়ে দেওয়া হলো যে প্রকৃতপক্ষে বস্তুগত শক্তির উপর ভরসা করা মুসলমানদের কাজ নয়। তার শক্তির আসল উৎস হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং তার সাহায্যের উপর ভরসা। ধনসম্পদের মোহ। ওহদে মুসলমানদের পরাজয়ের আরও একটি বড় কারণ হলো এই যে মুসলমানরা যুদ্ধের ঠিক মাঝখানেই সম্পদের মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং দুশমনকে সম্পূর্ণরূপে নির্মূল করার আগেই সম্পদের দিকে আকৃষ্ট হয়েছিল। এমনকি যারা সুড়ঙ্গ পথের প্রহারায় নিযুক্ত ছিল তাদের মধ্যে পর্যন্ত দুর্বলতা প্রকাশ পেল। এভাবে যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে গেল। তাই আল্লাহ তাআলা মুসলমানদের হৃদয় থেকে ধনের মোহ দূরীভূত করার জন্যে এ সময় মোহ সৃষ্টির একটি বড় কারণকে নিশ্চিহ্ন করে দিলেন। অর্থাৎ এ সময় সুদকে হারাম ঘোষণা করা হলো। যারা সুদি কারবার করে তাদের হৃদয়ে ধনের মোহ এমনই বদ্ধমূল হয়ে যায় যে তা আর কোনো মহৎ কাজের উপযোগী থাকে না। এরই ফলে এক শ্রেণীর লোকের মনে লালসা, কাপড়ন্য, আত্মকেন্দ্রিকতা এবং ধনের মোহ সৃষ্টি হয়। আর এক শ্রেণীর মধ্যে জাগ্রত হয় হিংসা, দেশ ও ক্রোধ, বিক্ষোভ। সাফল্যের চাবিকাঠি। যদি মনোবলকে সমুন্নত রাখার জন্য কোনো ক্রিয়াশীল শক্তি বর্তমান না থাকে, তাহলে পরাজয়ের পর তা হ্রাস পেতে থাকবেই। ওহদের মুসলমানদের যে পরাজয় ঘটেছিল তাতে কিছু লোকের মনোবল ভেঙে পড়ার আশঙ্কা ছিল, কিন্তু এ সময় মুসলমানদেরকে এই বলে আশ্বাস দেওয়া হলো যে তোমাদের না নিরসত হওয়া উচিত আর না দুঃখ প্রকাশ করা উচিত। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা খাঁটি মুমিন হও, ঈমানের ওপর অবিচল থাকো এবং তার দাবিসমূহ পূর্ণ করতে থাকো। তোমাদের কাজ শুধু এইটুকুই। এরপর তোমাদের সমুন্নত করা এবং দুঃখ ও দুশ্চিন্তা থেকে মুক্ত করার দায়িত্ব আল্লাহর। এরপর রইল তোমাদের এই সাময়িক দুঃখ, ক্লেশ ও পরাজয়ের প্রশ্ন। এটা শুধু তোমাদের ব্যাপার নয়, তোমাদের বিরুদ্ধ দলের ওপরও একরকম দুঃখ মুসিবত এসে থাকে। তারা যখন মিথ্যের ওপর দাঁড়িয়েও নিরস্বত হয় না, তখন তোমাদের কেন সত্যের ওপর দাঁড়িয়ে চিন্তা ভাবনা করো? তোমরা তো জান্নাতের প্রত্যাশী। তোমরা কি মনে করো এমনই তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের ভেতরকে আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে। আর কে তার জন্য প্রতিকূল অবস্থায় ধৈর্য অবলম্বন করতে ইচ্ছুক, আল্লাহ তা এখন পর্যন্ত যাচাই করেনি। ইসলামী আন্দোলনের প্রাণবস্তু। পৃথিবীর যে কোনো আন্দোলনেই তার প্রাণবস্তু কিংবা চালিকা শক্তিরূপে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্বের বর্তমান থাকে। কিন্তু আদর্শবাদী আন্দোলনের উন্নতি বা স্থায়িত্ব কোনো ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল নয়, বরং যে নীতি ও আদর্শের ভিত্তিতে এই আন্দোলন উত্থিত হয় তার দৃঢ়তা ও সত্যতার ওপরই এর সব কিছু নির্ভর করে। ইসলামী আন্দোলনের জন্য নবীদের ব্যক্তিত্ব কতখানি গুরুত্বপূর্ণ তা সহজে অনুমেয়, কিন্তু এ একটি আদর্শবাদী আন্দোলন এবং এর উন্নতি, স্থায়িত্ব ও সম্পূর্ণতা ইসলামের উপস্থাপিত নীতিসমূহের উপর নির্ভরশীল। এ কারণে মুসলমানদের একথা জানিয়ে দেওয়ার প্রয়োজন হলো যে নবীর মহান ব্যক্তিত্ব
তাদের ভেতর বর্তমান থাকা পর্যন্তই কেবল তারা আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবে এবং নবীর সরাসরি নেতৃত্ব থেকে বঞ্চিত হলে অমনি তারা এ পথ ছেড়ে দিয়ে অন্য পথে অবলম্বন করবে। এরূপ ধারণা যেন তাদের মনে কোনোরূপেই ঠাঁই না পায়। ইতিপূর্বে ওহদের ময়দানে যখন এই মর্মে গুজব প্রচারিত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন, তখন কিছু মুসলমানের মনোবল একেবারে ভেঙে পড়েছিল। তারা ভেবেছিল হযরতের ছায়ায় যখন চলে গেল তখন আর যুদ্ধ করে কি হবে। এই ভুল ধারণা দূর করার জন্যে এ সময় মুসলমানদের বুঝিয়ে দেওয়া হলো, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, বই কিছু নন। তার আগেও অনেক রসুল চলে গেছেন। এখন তিনি যদি মরে যান কিংবা নিহত হন তাহলে তোমাদের কি পশ্চাৎসরণ করবে? মনে রেখো, যে ব্যক্তি পশ্চাৎসরণ করবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে জীবনযাপন করবে তাকে তিনি পুরস্কার করবেন। সূরা আল ইমরান আয়াত 144। আরও বলা হলো, তোমরা যে দিনকে বুঝে শুনে গ্রহণ করেছো তার উপর অবিচল থাকার এবং তাকে প্রতিষ্ঠিত করবার জন্য তোমাদের মধ্যে হামেশা নবীর উপস্থিতি থাকবার কোনো প্রয়োজন নেই। এতে শুধু তোমাদের মদগোল এবং কল্যাণের সওদা মাত্র। এর ওপর অবিচল থাকলে তোমাদের নিজেই সুফল হবে। এ দিনের আসল শক্তি হচ্ছে এর উপস্থাপিত সত্যতা। এর সমুন্নতি না তোমাদের শক্তি সামর্থ্যের ওপর আর না কোনো বিশেষ ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল। দুর্বলতার উৎস এক। মানুষের সমস্ত দুর্বলতার উৎস হচ্ছে মৃত্যু ভয়। তাই এ সময় মুসলমানদের স্মরণ করিয়ে দেওয়া হলো যে তোমাদের ভয়ে পলায়ন করা নিতান্তই অর্থহীন, কারণ মৃত্যুর জন্য নির্ধারিত সময় না আসা পর্যন্ত কোনো প্রাণী মৃত্যু হতে পারে না। আর অন্য কথায়, আল্লাহর নির্ধারিত সময়ের আগে না কেউ মরতে পারে আর না তার পরে এক মুহূর্তেও কেউ বেঁচে থাকতে পারে। অতএব তোমাদের মৃত্যুর হাত থেকে বাঁচার চিন্তা করার প্রয়োজন নেই, বরং জীবনের যেটুকু অবকাশ পাওয়া গেছে তা কি দুনিয়াদারিতে ব্যতীত হয়েছে না আখিরাতের কার্যে, তাই শুধু চিন্তা করা উচিত। কারণ যে ব্যক্তি শুধু দুনিয়াদারির জন্য তার শ্রম মেহনত নিয়োজিত করে তার যা কিছু প্রাপ্য তা এ দুনিয়ায় পেয়ে থাকে। আর যে ব্যক্তি আখিরাতের কল্যাণের জন্য কাজ করে আল্লাহ তাকে আখিরাতের প্রতিফল দান করবেন। কাজেই যারা আল্লাহর দিন কবুল করার, এর ওপর কায়েম থাকার এবং একে কায়েম করবার চেষ্টা সাধনার সুযোগ পেয়েছে তাদের পক্ষে এই মহা মূল্যবান নিয়ামতটির কদর করা এবং এর জন্যেই নিজেদের সব কিছু নিয়োজিত করা উচিত। এর ফলাফল অবশ্য তাদের পক্ষে কল্যাণদায়ক হবে। আখিরাতের স্থায়ী সাফল্য তারা অর্জন করবে। আর এই নিয়ামতে যারা শকর আদায় করবে আল্লাহ তাদেরকে সর্বোত্তম নিয়ামত করার কৃতিত্ব দেবে। তারা আপন মালিকের কাছ থেকে সর্বোত্তম পুরস্কার ভূষিত হবেন। উহুদের পরাজয়ের পর আরবের দু একটি গোত্র ছাড়া বাদবাকি সমস্ত গোত্রই এই নবর্থিত ইসলামী আন্দোলনের বিরোধিতা ছিল। কারণ আন্দোলন তাদের পৈতৃক ধর্ম ও রসম রেওয়াজের ওপর প্রচণ্ডভাবে আঘাত হানছিল। সেই সঙ্গে মানুষ নৈতিক দিক থেকে উন্নত হোক এবং জুয়া, ব্যভিচার, মদ্যপান, লুটতরাজ ইত্যাদি প্রচলিত দুষ্কৃতি পরিত্যাগ করুক, এও ছিল আন্দোলনের দাবি। তাই বদর যুদ্ধের আগে এই নয়া আন্দোলনকে ধ্বংস করার বিষয়ে অনেক গোত্রই চিন্তাভাবনা করেছিল। কিন্তু বদরে কুরাইশরা শোষণীয়ভাবে পরাজিত হওয়ার ফলে তারা কিছুটা হতোদ্যম্য হয়ে পড়ল এবং এর পরবর্তী কর্মপন্থা সম্পর্কে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। কিন্তু উহুদ যুদ্ধের পর অবস্থার পরিবর্তন ঘটল। এবার আরবে বহু গোত্রই ইসলামের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ালো। এ ধরনের কয়েকটি গোত্রের ভূমিকা এখানে উল্লেখযোগ্য করা হলো। বিভিন্ন গোত্রের বিশ্বাসঘাতকতা। 1. চতুর্থ হিজরির মহরম মাসে কাতান এলাকার জোফায়েদ নামক একটি গোত্র মদিনা আক্রমণের পরিকল্পনা করল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মোকাবিলার জন্য একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে হযরত আবু সালমাকে প্রেরণ করলেন। শেষ পর্যন্ত আক্রমণকারীরা পালিয়ে গেল। 2. এরপর ওই মাসে লেহআন নামক কোহিস্তান আরানার একটি গোত্র মদিনা আক্রমণের সিদ্ধান্ত করল। তাদের মোকাবিলার জন্যে হযরত আবদুল্লাহ বিন আনিসকে প্রেরণ করা হলো। অবশেষে তাদের সর্দার সুফিয়ান নিহত হলো এবং আক্রমণকারীরা ফিরে গেল। 3. একই বছর সফর মাসে কালাব গোত্রের প্রধান আবু বারায়ার হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে বলল, আমার সঙ্গে কতিপয় লোক পাঠিয়ে আমার কওমের লোকেরা ইসলামের দাওয়াত শুনতে চায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে 70 জন সাহাবী পাঠিয়ে দিলেন। এদের অনেকেই ছিলেন
সুফার সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু এই গোত্রের শাসনকর্তা আমের বিন তুফাইল এদেরকে ঘেরাও করে হত্যা করল। এই ঘটনায় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পরনায় মনোকষ্ট পেলেন, তিনি সমগ্র মাসব্যাপী ফজরের নামাজের পর এই জালেমদের জন্য বদদোয়া করলেন। এই 70 জন সাহাবীর মধ্যে মাত্র হযরত আমর বিন উমাইয়া নামক একজন সাহাবীকে আমের এই বলে মুক্তি দিল যে, আমার মা একটি গোলাম মুক্ত করার জন্য মনোনীত করেছিল, যা এই মনোনীত হিসেবে তোমাকে আমি মুক্ত দিলাম। হযরত আমর বিন উমাইয়া যখন ফিরে আসছিলেন, তখন আমেরের গোত্রে 2 জন লোকের সঙ্গে দেখা দিল। তিনি তাদেরকে হত্যা করলেন বা মনে মনে ভাবলেন আমের গোত্রের বিশ্বাসঘাতকতা কিছু প্রতিশোধ গ্রহণ করা হলো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার কথা জানতে পেরে খুব অসন্তোষ প্রকাশ করলেন, কারণ এই গোত্রের লোকেদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং এই ঘটনা ছিল সেই প্রতিশ্রুতির খেলাফ। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 জন লোকের হত্যার ক্ষতিপূরণ দানের কথা ঘোষণা করলেন। এভাবে আরও 2টি গোত্র বিশ্বাসঘাতকতা করল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা অনুযায়ী দ্বীনি শিক্ষা বিস্তারের জন্য 10 জন সাহাবীকে প্রেরণ করলেন, কিন্তু এই জালেমরা বিশ্বাসঘাতকতা করল। এর মধ্যে 7 জন সাহাবী কাফেরদের সঙ্গে লড়াই করে শহীদ হলেন, বাকি 3 জন বন্দী হলেন। এদের মধ্যে হযরত খাবিব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দুশমনরা এদেরকে মক্কায় নিয়ে বিক্রি করে দিল। হযরত খাবিব রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে হারেস বিন আমের নামক এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। হারেসের পুত্রগণ পিতৃহত্যার বদলা নেবার জন্য হযরত খাবিব রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিল। কয়েকদিন পর কাফেরদের হাতে তিনি শহীদ হলেন। অনুরূপভাবে সুফিয়ান বিন উমাইয়া নামক এক ব্যক্তি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে কিনে হত্যা করল। এভাবে আরবের বিভিন্ন গোত্রের সঙ্গে নিয়মিত মুসলমানদের সংঘর্ষ চলছিল। এতে বিরুদ্ধবাদীরাই একতরফাভাবে নির্মমভাবে পরিচয় দিচ্ছিল, আর মুসলমানরা তাদের উৎপীড়ন সরে যাচ্ছিল। এ সময় ইহুদিদের সঙ্গে সম্পর্কের অবনতি মুসলমানদের জন্য যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। ইহুদি আলেম ও পীরদের বিরোধিতা। মদিনায় আসার পর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ইহুদি গোত্রগুলির সঙ্গে নানারূপ চুক্তি সম্পাদনা করেছিলেন এবং তাদের জানমালের কোনো ক্ষতি না করার ও তাদেরকে সর্বপ্রকার ধর্মীয় স্বাধীনতা দেবার নিশ্চয়তা দিয়েছিলেন, তথাপি ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান উন্নতিতে ইহুদি আলেম ও পীরগণ বিশেষভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তার অবশ্য কতগুলি কারণ ছিল। নিম্নে তার কয়েকটি কারণ উল্লেখ করা যাচ্ছে। 1. ধর্মীয় দিক থেকে এ পর্যন্ত ইহুদিদের এক প্রকার অহমিকা ছিল। খোদাপরস্তি ও দিনদারির দিক দিয়ে সবাই তাদেরকে শ্রদ্ধাভাজন বলে গণ্য করত, কিন্তু ইসলামী আন্দোলনের প্রসারের ফলে তাদের এই ভ্রান্ত ধার্মিকতা ও পেশাদারি খোদা পরিস্থিতির মুখোশ খসে পড়ল। সত্যিকার ধার্মিকতা কাকে বলে এবং যথার্থ খোদা পরিস্থিতির তাৎপর্য কী, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপদেশ বলে শুনে লোকেরা জানতে পারল। এভাবে ইহুদি আলেম ও পীরদের ব্যবসায় মন্দভাব দেখা দিল। 2. কোরআন শরীফে ইহুদি জনসাধারণা, বিশেষভাবে তাদের আলেম ও ধার্মিক শ্রেণীর লোকেদের নৈতিকতা ও আচার ব্যবহারের সম্পর্কে খোলাখুলি সমালোচনা নাজিল হচ্ছিল। যেমন তারা মিথ্যা কথা শোভনকারী এবং হারাম মাল ভক্ষণকারী। সূরা মায়েদা আয়াত 42। তুমি এদের অধিকাংশকেই দেখবে পাপাচার ও সীমালঙ্ঘনের দিকে দ্রুত এগিয়ে চলেছে। মায়েদা আয়াত 62। এরা সুদখোর, অথচ এদের জন্য সুদ নিষিদ্ধ করা হয়েছিল। এরা লোকেদের ধনমাল খেয়ে ফেলে। নিসা আয়াত 161 ইত্যাদি। এছাড়া বাকারা, মায়েদা, আল ইমরান প্রভৃতি সূরায় এ ধরনের আরও বহু সমালোচনা বিবৃতি হয়েছে। এসব মন্তব্য শুনে মাত্র কয়েকজন সত্য সম্বন্ধী লোক ছাড়া তাদের বেশিরভাগ লোকই অত্যন্ত ক্ষুব্ধ হলো এবং অন্ধভাবে ইসলামী আন্দোলনের বিরোধিতায় লেগে গেল। 3. ইসলামের ক্রমবর্ধমান শক্তি দেখে তারা স্পষ্টত আশঙ্কাবোধ করছিল একদিন না একদিন এর সামনে তারা মাথা নত করতেই হবে। এসব কারণে ইহুদিরা ইসলামী আন্দোলনের ঘোরতর দুশ্মন বলে গেল। বনি কাইনুকার যুদ্ধ। বদরে জয়লাভের পর ইহুদিদের সর্বপ্রথম চৈতন্যোদয় হলো। তারা স্পষ্টত এই আশঙ্কা দেখতে পেল যে ইসলাম একটি অপরাজয় শক্তিরূপ পরিগ্রহ করে চলেছে। তাই বদর যুদ্ধের অব্যবহিত পরই 2 হিজরি শাওয়াল মাসে ইহুদিদের বনি কাইনুকা গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পাদিত চুক্তি ভেঙে দিল। এই যুদ্ধের একটি মুখ্য কারণ ছিল এই: 1. ইহুদি জৈনক মুসলিম মহিলার শ্লীলহানিতা করে। এই ঘটনায় উক্ত মহিলার স্বামী ক্রুব্ধ হয়ে একজন ইহুদিকে মেরে ফেলে। এরপর ইহুদিরা একজন মুসলমানকে হত্যা করে।
হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টির আপোষ রোফার চেষ্টা করলেন, কিন্তু ইহুদিরা ঔদ্ধত্যের সঙ্গে বলল, আমরা বদরের পরাজিত কুরাইশ নয়, আমাদের সঙ্গে যখন বেঁধে গেছেই তখন যুদ্ধ কাকে বলে তা আমরা দেখিয়ে দেব। এভাবে চুক্তির অমর্যাদা করে ইহুদিরা যখন যুদ্ধের হংকার ছাড়ল, তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। ইহুদিরা এক কেল্লার মধ্যে ঢুকে আত্মরক্ষার ব্যবস্থা করল। কেল্লাটি 15 দিন অবরোধের পর স্থির করা হলো যে ইহুদিদের নির্বাসিত করা হবে। ফলে 700 ইহুদিকে নির্বাসিত করা হলো। কাব বিন আশরাফের হত্যা। কাব বিন আশরাফ ছিল ইহুদিদের একজন খ্যাতনামা কবি। সে যুগে কবিদের অত্যন্ত প্রভাব ছিল। তাই বদর যুদ্ধের পর এ লোকটি এমন উত্তেজনাপূর্ণ কবিতা রচনা করতে লাগলো যে মক্কায় মুসলমানদের বিরুদ্ধে আগুন জ্বলে উঠল। বদর যুদ্ধে নিহতদের সম্পর্কে এ অত্যন্ত দরদপূর্ণ মার্সিয়া রচনা করলো এবং মক্কায় গিয়ে তা লোকেদের শোনাতে লাগলো। লোকেরা তা শুনে ছাতি ফিটিয়ে কাঁদতে লাগলো। অতঃপর সে মদিনায় এসে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে নানারূপ আপত্তিকর কবিতা রচনা করলো এবং তার বিরুদ্ধে লোকেদেরকে উত্তেজিত করতে লাগলো। এমনকি একবার একটি নিমন্ত্রণের ভান করে সে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করলো। এ অবস্থার পরিপ্রেক্ষিতে লোকটির সন্দেহ কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। অবশেষে তার সমুন্নতিক্রমে 3য় হিজরির রবিউল আওয়াল মাসে মুহাম্মদ বিন মুসলিমা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফকে হত্যা করে। ধন্যবাদ।